পার্টি তাকে মনোনয়ন দিচ্ছে, সে তার বিরুদ্ধে মশার মিছিল করছে, তারপরে যাকে মনোনয়ন দিচ্ছে তারা মাইরে ফেলাইতেছে। পুলিশের কাপড়ের রং বদলে যায়, কিন্তু চরিত্র বদলেছে কিনা সেটা আর কেউ বলে না। একটা সমাজে যদি মানুষ কথা বলতে না পারে, যদি বলা হয় পিটাইয়ে দেবো, ঠ্যাং ভেঙে দেবো, মাথা ভেঙে দেবো, সে দেশে যারা একটু জ্ঞানী লোক একটু চিন্তা করে, তো ভয়তেই তো ঘর থেকে বেরোনো উচিত না। আমি এক জায়গায় ছিলাম এবং আমি অত্যন্ত ব্যথিত হয়েছি যে তাদের টেলিফোন ধরতে পারতেছিলাম না, যে কোনো কারণেই হোক। কিন্তু আমি ভাবতেছিলাম যে কোর্টে গেছে সারেন্ডার করতে, তাকে মেরে ফেলেছে, তো আমি যেখানে আসবো ওইখান থেকে যে নামবো, তাই না? আর আনোয়ার হোসেন মঞ্জু যেখানে যাতে ওখানে একটা ষড়যন্ত্র আছে নিশ্চয়ই, থাকুক বা না থাকুক, সত্য হোক বা সত্য না হোক, তার মধ্যে ব্যারিস্টার সাহেব আছে, তার মধ্যে রেহর করতে আছে, রুহুল হাওলাদার সাহেব আছেন, তার মধ্যে আমাদের কোথায় ফিরোজ হোসেন বন্ধুগেলা, কই তুমি আছো, আছে। তো যাই হোক, এটা একটা চ্যালেঞ্জ। দেশের অবস্থাটা চলতেছিল ভালোই, মন্দ হোক ভালো হোক চলতেছিল। বেশ, আসবেন নেতা, আসবেন, আর সকলের গ্রহণযোগ্য নেত্রী তিনি আছেন। তিনি এখন শয্যাশায়ী, ডাক্তার বলেন যে সংকটাপন্ন অবস্থা। আর যিনি রাজা হবেন তিনি আসতে পারতেছেন না। সকলের মুখে এক কথা, কেন পারে না, কেন পারে না, প্লেনে উঠলিতে চলে আসতে পারে। আর উনি কি বললেন, যারা মনোযোগ সহকারে যদি পড়ছেন তাদের বোঝা যাচ্ছে খুব কঠিন, তাই না? ওটা বুঝতে হলেও আবার আদর্শরূপে বই পড়া শুরু করতে হবে। কোন শক্তি তাকে বাধা দিচ্ছে? আর দেশের সরকার বলছে আমরা বাধা দিচ্ছি না, তাহলে তো কোন হালায় বাধা দিচ্ছে, তাই না? কে বাধা দিচ্ছে? আমি সরকার, আমি বলতেছি আমি বাধা দিচ্ছি না, তাহলে কে বাধা দিচ্ছে? উনি আসবেন এই দেশে এবং ডাইরেক্ট ফ্লাইটে আসা যায়, তাই না? তো এইগুলি বিশ্লেষণ করতে হবে। তো ভালো কথা, সাহসী নেতৃবর্গ উদ্যোগ নিয়েছেন। যে কোনো উদ্যোগে স্বাগত জানাতে হয়, কারণ মানুষ তো আশা নিয়ে বাঁচে। আমরা তো এখানে বাংলাদেশে 54 বছর, কারণ পাকিস্তান আমল থেকে আমরা একটা সমাজ চেয়েছি, একটা রাষ্ট্র চেয়েছি, কি যেখানে মানুষ কথা বলতে পারবে, যেখানে মানুষ ভয়তে বসবাস করবে না, যেখানে বাড়ির সামনে গাড়ির টায়ার ফাটে পড়ে সে ভয় পেয়ে বিছান দিয়ে লাফায় উঠবে যে কী হলো। একটা মানে এই মুহূর্তে যখন আমরা কথা বলছি, যারা চিন্তা করেন তারা সত্যি এখন একটু দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছেন। কি অবস্থা শুনি, প্রধান উপদেষ্টা নাকি চলে যাবেন, একটা যেন তেন প্রকার নির্বাচন দেবেন, দেওয়ার পরে তিনি চলে যাবেন। কার কাছে দেবেন, কি দেবেন, এই প্রশ্নগুলো আসবে। তো বিরাট চ্যালেঞ্জ আপনারা গ্রহণ করেছেন। আপনাদের সরকারের বয়োজ্যেষ্ঠ মানুষ, কিলাকিলি করা, পিটাপিটি করা, তার বয়সও নাই, শক্তিও নাই, চেষ্টা করে দেখা যেতে পারে নাকি? তো নির্বাচন হবে ভালো কথা,
কিন্তু নির্বাচনের মধ্যে যারা খবর কাগজ পড়েন তারা দেখেন আর প্রার্থী কে হবে তাই নিয়ে মরতেছে, মহা মুশকিলের কথা। পার্টি তাকে মনোনয়ন দিচ্ছে, সে তার বিরুদ্ধে মশার মিছিল করছে, তারপরে যাকে মনোনয়ন দিচ্ছে তারা মাইরে ফেলাইতেছে। কি ভয়াবহ অবস্থা। তো আমার এলাকায় নির্বাচন করার নিয়ে আলাপ আলোচনা হয়, কিন্তু সম্প্রতিকালে আমি ভাবছি নির্বাচনে যাব না মরতে যাব। চয়েস আমার কাছে চয়েসটা খুব সিম্পল, নির্বাচনে যাবা না মরতে যাবা। কেননা আইন শৃঙ্খলা অবস্থা কে নিয়ন্ত্রণ করছে? একেবারে পরিবর্তন হয়, পুলিশের কাপড়ের রং বদলে যায়, কিন্তু চরিত্র বদলেছে কিনা সেটা আর কেউ বলে না বা সেটা জিজ্ঞাসা করে না। আর পুলিশের চরিত্র কেন পরিবর্তন হবে? কারণ যারা পুলিশকে চালায় তারা একই রঙের মানুষ। আমরা যেভাবে চালাইছি, এই ব্যারিস্টার আনিসা যেভাবে চালাইছে, তারা সেভাবে চালাচ্ছে। আমার বলেছে কথা বলেন, আমি কথা বলতে গেছি, অ্যারেস্ট করেন, বলে কেন? ও কথা কইছে। ভাই আপনি আমরা কথা কইছেন না, আপনি আমরা কথা বলতে বলছেন, আমি কথা বলছি, মিটিং হয়েছে, তাকে অ্যারেস্ট করবেন। আল্লাহর রহমত, আপনাদের দোয়া, অ্যারেস্ট না করে আমরা আটকাই রাখছে, তো ভালো কথা। ছাত্র অবস্থায় গ্রেপ্তার হয়েছিলাম, তখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি কলেজে। সেই জন্য আমরা সংগ্রাম করেছিলাম, আন্দোলন করেছিলাম পাকিস্তানের বিরুদ্ধে, করলাম সবাই মিলে বাংলাদেশ। এখন আর কই না সংবাদপত্রের স্বাধীনতা, বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, মৌলিক অধিকার, এই শব্দগুলি এখন আর নাই।